হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অল করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। দেখো, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি প্রায় অনেকক্ষণ আগে। তারপর বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম, টিফিন বানালাম, তারপর এসেছিলাম ঘরের বিছানা গোছাতে। আর বিছানা না গোছানো পর্যন্ত কোনো কাজই করতে ইচ্ছা করে না। কিন্তু সকালে আর সবসময় বিছানাটা গোছানো হয়ে ওঠে না, কারণ সকালেই আগে না সবার আগে টিফিনটাকে বানিয়ে নিতে হয়। আর ওরা 8:30 9টার ভিতরে যেতে যায়। তো এখন করে 8:30 কি আমার 8টার সময় ঘুম ভেঙে যায়, মানে ঘুম ভাঙে, তো দেরি হয়ে যায়। তারপরে হচ্ছে এই আটা রুটি করা, তারপরে কোনো তরকারি বলো, মানে যা খুশি একটা টিফিন বানানো সময় লাগে না, তো সেই আর কি হয়ে ওঠে না। তো জানি না, মানে আগে এখন তো মানে এত ঠান্ডা পড়েছে, উঠতে ইচ্ছা করে না, ওর জন্য লেট হয়ে যায়। তাও চেষ্টা করি টাইমের মধ্যে করে দেওয়ার, খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য। তারপর হচ্ছে সকালে মানে আগে রান্না হতো, এখন আর রান্নাটা হয় না, দুপুরের যে রান্নাটা হয় না, কারণ আমার এই যে উঠতেই লেট হয়ে যাচ্ছে, রান্না তো দূরের কথা, টিফিনটা বানাতেই লেট হয়ে যায় আর রান্না। দেখো, তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার বিছানাটা কিন্তু গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই জানলাগুলোর মানে ধারে ধারে না এত ধুলো জমেছিল, কি বলবো। জানলা খুলে রাখি তো, আর আমার জানলা খুলে রাখা মানে রাখলে আমার ভালো লাগে না। আমি সবসময় মানে একটা খোলামেলা জায়গাতে বড় হয়েছি, তো এই যে এখানে এসে একটা বন্ধ বাড়ির মধ্যে মানে থাকতে হয়। কারণ কি বলতো, এখানে তো কেউ কারোর সাথে কথা বলে না আর কেউ কাউকে চেনেও না, এই আর কি। মানে এখানে কেউ কারোর নয়, কোনো আত্মীয় স্বজন মানে আমাদের না, এরকম আর কি। তো কেউ কারোর সাথে কথা বলে না, তো ওর জন্য ভালো লাগে না। কিন্তু ওর জন্য আমি জানলা খুলে রাখি। অনেকে দেখবে জানলা বন্ধ করে রেখে দেয়, কিন্তু আমি পারি না। আমি কোনো দিন মানে এরকমভাবে থাকিনি, তার জন্য তো জানলা খুলে রাখি। আর এই ধুলো ময়লা এসব জমে, তো তার জন্য ঝেড়ে নিলাম। ঝেড়ে আমার চাদরটা অনেক দিন পাতা ছিল বিছানার, তো ওই চাদরগুলো তুলে দিলাম, বালিশের ওয়ারগুলোও তুলে নিলাম, মানে খুলে নিলাম। খুলে নিয়ে এবারে কেচে নেব রান্নাবান্না করার পরে। বেলা তো অনেকটা হয়েই গেল, তার জন্য। আর এদিকে ঝাঁট দিয়ে নিচ্ছি। সমস্ত কাজ আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। সমস্ত কাজ করে গোপালকে তুলে দিয়েছি, খেতে দিয়ে দিয়েছি। আর এই যে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন এই যে খেতে বসে পড়েছি। বেগুন ভেজেছিলাম আজকে আর ডাল করেছিলাম। আর এটা হচ্ছে কালকেরের ভাত, আর এই তরকারিটাও কালকেরের। চলো খেয়ে দিয়ে নিই, আর আমার লঙ্কা ছাড়া চলে না। সমস্ত কাজ টুকটাকভাবে করার পরে আমি ফ্রেশ হয়ে গোপালকে তুলে খেয়ে নিয়েছিলাম। আগের দিনের ভাত ছিল, আমি সকালে রুটি করেছিলাম, কিন্তু আর রুটিটা আমি খাই না, তো ওর জন্য একটুখানি ভাত ছিল, ওই একটুখানি ভাত নিয়ে নিলাম। আর আগের দিনের মাংসর তরকারি ছিল, সেই মাংসর তরকারি, আর সকালে বেগুন ভেজেছিলাম। তো এই বেগুন ভাজা দিয়ে আজকের টিফিনটা সেরে নিয়েছিলাম। আর তারপর রান্নাবান্না করে নিয়েছিলাম। এই যে, তো আমার রান্না কমপ্লিট। আর এখন হচ্ছে বিছানার চাদর টাদর তুলেছিলাম, ওইগুলো কাচবো। রোদ আছে তো, ওই জন্য ভাবলাম যে এখনই কেচে নিই। তো তাই জন্য চলো, রান্না হয়ে গেছে, শুভজিৎ আসলে খাওয়া দাওয়া করবো। এখন বাজে 1:30 বেজে গেছে। তো যাই, ওটা হয়ে গেলে আমার সমস্ত কাজ কমপ্লিট। আর আমি এবার জামাকাপড় কাচবো আর একসাথে স্নান করে নেব। তো চলো যাওয়া যাক। আজকে রান্না করেছিলাম ফুলকপি আলু ভাজা, আর করেছিলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আজকে মাছের ঝোলটা না খুব সুন্দর হয়েছিল, মানে টেস্টটা খুব সুন্দর হয়েছিল, কারণ ঝোলটা আমি অনেক কম করেছিলাম আজকে। আর দেখবে কোনো তরকারি যখন কম হয় না, তখন মানে সেই স্বাদটা মানে বেশি হয়, কেন জানি না, মানে অল্প কিছু স্বাদ বেশি থাকে। তো সেই আর কি, মানে অল্প হয়ে গিয়েছিল। আর একবেলার তরকারি অল্প করেই করেছিলাম।
যাতে একবেলাতেই শেষ হয়ে যায়, যাতে না আর থাকে। এর জন্য 1 সপ্তাহ হয়ে গেল চুলে শ্যাম্পু দেওয়া হয় না এই শীতের জন্য। তো ফাইনালি আবার আজকে শ্যাম্পু করলাম, স্নান টান করে এই যে যা কিছু মানে বালিশের ওয়ার তারপর জামা কাপড় ছিল ওগুলো না কেচে দিলাম। আজকে রোদটা ভালোই ছিল, ওর জন্য বেলাই হয়ে গেছে, বেলাতেই কেচে দিলাম, মানে শুকনো হয়ে গিয়েছিল পরে। আর মানে কেচেও দিয়েছি, একটু হালকাও হয়ে গেছে, কেন রেখে দিলে না অনেকটা জমে যায়, মানে তারপরে আর যে কাচবো অনেকটা মানে কাচার থেকে যায়, ভালো লাগে না। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ছাদে সেই মেলে দিয়ে এসেছিলাম চাদর, তারপরে জামা কাপড়গুলো, ওগুলো তুলে আনলাম, এনে সন্ধ্যা দিয়ে আবার শুয়ে পড়েছি। আর ঠান্ডা পড়েছে প্রচণ্ড, মানে ভালোই ঠান্ডা পড়েছে এদিকে, গ্রামের দিকে তো আরও, আর আমার মানে আমার বাপের বাড়ির দিকেও অনেক ঠান্ডা পড়েছে। এখন এই যে ওই দিকে জামা কাপড়, সেই দিকে জামা কাপড়, মানে দুদিকে জামা কাপড়ের ঢিবি, ওগুলো এখন গোছাতে হবে। আমার মানে ভালো লাগছে না, ভালোই লাগছে না, এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কিছু করবো না, আমি শুয়ে থাকবো। কিন্তু আমাকে রান্নাও করতে হবে, জামা কাপড় গোছাতে হবে। চলো দেখা যাক। এটা আমার প্রত্যেক দিন হয়ে থাকে যে খাওয়ার অর্ধেক হয়ে গেলে তখন মনে হয় যে বাবা আমি ভিডিও করলাম না, প্রায় সময় এটাই হচ্ছে। তো ওর জন্য দেখলেই তো যে অল্প খেতে খেতেই আমি তখন ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম, তারপর ফ্রেশ হয়ে মানে সন্ধ্যা দিয়ে জামা কাপড়গুলো তুলে এনে সন্ধ্যা দিয়ে এই যে বসে পড়েছি এখন জামা কাপড়গুলো গুছাতে। প্রায় 2-4 দিনের জামা কাপড় জড়ো করেছি। আর এইখানে আছে আমার ঘরেরও, মানে আমার শুভজিতের জামা কাপড় ছাড়াও বাবা মার ছোটকার জামা কাপড় আছে, ওগুলোও গুছিয়ে নিচ্ছি। গুছাতে গুছাতে তোমাদের সাথে একটা ছোট্ট করে একটু মানে কথা শেয়ার করি। তো জানো তো আগে যখন শীতকালে আমার মানে বিয়ের আগে বাবাকে বলতাম এটা করে দাও ওটা করে দাও, সব করে দিত জানো তো। তখন মানে বুঝতাম না যে ঠান্ডা লাগছে কি লাগছে না, এটা বুঝতাম না যে আমার করে দিতে বলেছি মানে আমাকে করে দেবে, আমি এই করতে বলেছি মানে এই করে দেবে, ওই করে দেবে, এখানে নিয়ে যেতে বলেছি মানে ওখানে নিয়ে যাবে, এরকম আর কি। কিন্তু বিয়ের পর আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি কতটা কষ্ট হয়। মানে এই যে শীতকালে এই যে আমি তো এইসব কাজগুলো আগে করতাম না, এখন তো করি। আমি বুঝি যে না বাবা মায়েরও কষ্ট হয়, এখন বুঝতে পারি যে আমার আমার যেকালে এত কষ্ট লাগে তাহলে বাবা মারও লাগে। এই যে মানে কাজগুলো করার পরে যে এই রাত্রিবেলা, বিশেষ করে রাত্রিবেলা যখন রান্না করতে যাই না বা বাসন মাজি না, তখন মনে হয় যে বাবা আমার খুব ঠান্ডা লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে। তখন আজকে বেশি করে মানে বাবার কথা মনে পড়ছিল, বাবা ছাড়া আমার কেউ নেই, বাবার কথাটাই মনে পড়ছিল, মায়ের কথা বাদ দাও। তো মানে মনে পড়ছিল যে না এরকম এরকম আমি করেছি, আর আমার ঠাম্মাও আমার জন্য অনেক করেছে। তখন আমি বুঝতাম না, এখন বুঝি, যত বড় হচ্ছি তত বুঝতে শিখছি। এটা আমি কাউকে খারাপ কথা বলার উদ্দেশ্যে কিছু বলিনি, আমার যেটা মনে হলো আমি সেটাই বলেছি। তো একটু কথা শেয়ার করলাম। যাই হোক, জামা কাপড় গুছানো কমপ্লিট, এদিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর এখন গুছিয়ে গাছিয়ে না রাখলে ভালোও লাগে না, আমার এইসব কাজ করতে আমার এখন ভালো লাগে। তো চলো টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।